হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন সন্ধ্যায় নতুন একটা ধামাকাদার ভিডিও, নতুন একটা বিশেষ খুবই ভালো একটা মানুষকে নিয়ে গাইস চলে এসেছি নতুন দিনে। হ্যাঁ একদম একদম সম্মানীয়র উপরে যদি কিছু থাকে উনি এখন সেই পর্যায়ে চলে গেছে গাইস। বুঝতে পারছো যে কার কথা বলছি আমরা। তোমরা এতটা পছন্দ করো তাকে, এতটা পছন্দ করো, তো অবভিয়াসলি আজকে তার ভিডিও নিয়ে গাইস আমরা চলে আসলাম তোমাদের ভিতরে। তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম এনার ভিডিও আমি যতই বানাই না কেন তোমরা ততই বলো যে আরো বানাও আরো, অবশ্যই বুঝতে পারছো তোমাদের মনে কতটা পজিশন নিয়ে উনি বাস করছেন। তো গাইস আজকে আমরা সিদ্দিক হুজুরের ভিডিও নিয়ে গেছি ফাইনালি গাইস আমরা চলে এসেছি। তো গাইস কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে অবশ্যই সে তার দেশের নামটা প্লিজ গাইস অবশ্যই কমেন্টে জানিও। এই গরমে কে কেমন আছো গাইস? আজকে কিন্তু আমাদের এখানে গাইস অতিরিক্ত গরম পড়েছে, ভিডিও করতে গাইস জাস্ট আমাদের কি বলবো, শোনো যে যাই করো না কেন তরমুজ কিন্তু বেশি করে খাও এই গরমে। আর তোমরা তো সবাই জানো যে বাংলাদেশে কিন্তু প্রচুর তরমুজ একদম অ্যাভেলেবেল, তো তোমরা অবশ্যই কিন্তু তরমুজটা বেশি পরিমাণে খাও। আর জানো তো আপনারা তোমরা তো জানো যে তরমুজ নিয়ে যাও বাংলাদেশে পুরো থই চলছে, মধু চলছে এখন। না আমি বললাম একটাই কারণে, সেটা তোমাদের শরীরটাকে যাতে সুস্থ রাখা যায়, আরো ভালো রাখা যায় তার জন্য। তো তোমরা অবশ্যই সেগুলো একটু মেইনটেইন করো, তোমাদেরকে ঠিকঠাক ভাবে রেখো। আর আমাদের মেইন ভিডিওগুলো দেশে চলে আসবে, চেক আউট করে প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। বেশি কথা না বলে গাইস আজকে আমাদের টাইটেলটি আগে দেখে নেওয়া যাক। একদম। তো বলছি নারীদের মর্যাদা সম্পর্কে অবজ্ঞাবাদ, বুঝতেই পারছো নারীদের সম্পর্ক নেই, এখানে হয়তো অনেক কথাই হতে পারে। তো গাইস তো গাইস বেশি কথা না বলে গাইস আজকের ভিডিওটি শুরু। মদিনার নবী কয় ও নারীর দল, তোমাদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, নারীদের পুরো বডি যেমন পর্দা, নারীদের কণ্ঠ তেমন পর্দা। বেগানারে সালাম দেওয়া হারাম, বেগানার সালাম নেওয়া হারাম। এই যুবক, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানার সালামের জবাব দেওয়াও জায়েজ নাই। কেন? ইসলাম ফিতনা চায় না, কারণ সালামকে পুঁজি কইরা যেন মোহাব্বত বাড়তে গিয়া এরপরে হবে দর্শন, দর্শনের সিঁড়ি পাড়ি দিয়েই হবে ধর্ষণ। অতএব সালাম বন্ধ, বেগানা সালাম দিলে নেওয়া যাবে না, বেগানারে সালাম দেওয়াও যাবে না। চোরের ঘরের চোর আম্মারে সালাম দেয় না, আব্বারে দেয় না, বেগানারে সালাম দেয় খুব জোর সোরে। এরকম বেয়াদব আছে না নাই? বলেন বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? নারীদের পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 4 নম্বরের কন্যা। আম্মাজান খাদিজার থেকে নবী 4টা কন্যা পেলেন। কয়টা? 4টা কন্যা পেলেন আমার নবী। নবী বলেন খাদিজার থেকে আমি 3টা ছেলে পাইলাম, 4টা কন্যা পেয়েছি। আমার খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে গ্রহণ করলেন। ওই খাদিজার গর্ভ থেকে আমি 7টা সন্তান পেলাম। 3টে ছেলে অল্প বয়সে চলে গেল, 4টা কন্যা পেয়ে গেলাম। জায়নাব নামের কন্যা, উম্মে কুলসুম রুকাইয়া নামের কন্যা পেয়ে গেলাম। আর আমার কলিজার টুকরা ফাতেমা ও খাদিজার থেকে আমি পেয়ে গেলাম। ও দুনিয়ার নারীর দল, তোমরা নারী হইয়া নিজের জীবনটাকে তোমরা দুর্বল মনে করবা না। ওই মক্কার বেঈমানেরা নারীদেরকে তুচ্ছ মনে করত, এখনো ওই বেঈমানের পা চাটা গোলাম এক দলেরা আছে, নারীদেরকে পছন্দ করে না, নারীদেরকে বাজারের পণ্য হিসাবে ব্যবহার করতে চায়। আছে না নাই? এই সমস্ত দুশ্চরিত্রওয়ালারা আবার মাইকে স্লোগান দেয় ইসলাম নারীর ইজ্জত দেয় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম ছাড়া আর কোন ব্যক্তি, কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্রে নারীর সম্মান আর ইজ্জত কেউ দিতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন
ও আমার স্বামী আলী, আমার আব্বা চলে গেলেন দুনিয়া থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ জোহরের নামাজের আগে চাষতের সময় আমার আব্বা চলে গেলেন। বুধবার দিন তাহাজ্জুদের সময় আমার বাবার দাফন হয়ে গেল। ও হযরত আলী, আমার জীবনে ফাতেমার দেহটা কেউ দেখে নাই, কোন দুনিয়ার বেগানারা দেখে নাই। আমার জানাজা যদি দাও ঘরের মধ্যে দিও, মরণের পরেও যেন আমার দেহ কেউ দেখতে না পায়। কত সম্মান! ফাতেমা নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরওয়াজা খোলা দেয়া হবে। জান্নাতের 8টা দরজা খুলিয়া প্রত্যেকটা দরজা থেকে দারোয়ানরা ডাকবে 4 জন নারীরে। কয়জন? 4 জন নারীকে ডাকবে, তাড়াতাড়ি আসো, তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, সূর্যের গরম মাথায় লাগানোর দরকার নাই, তাড়াতাড়ি আসো, জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা। এর মধ্যে একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর একজন বিবি মারিয়াম, ঈসা নবীর মা, যেই মারিয়ামের সাথে আমার নবীর সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হবে। সারা রাত নারীদের মর্যাদার বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, ও আম্মা জানেরা, একজন মহিলা গিয়া নবীর ঘরে দাঁড়াইলেন, নবীর বিবিকে ডাক দিয়া কয়, আমার একটা প্রশ্ন নিয়ে আসছি রহমাতুল লিল আলামিনের কাছে। কি প্রশ্ন বলো? বলে, আমরা পুরুষের মতো জানাজার নামাজে যাইতে পারি না, জুমার মসজিদে যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না, আমরা এত সওয়াব কেমনে কামাই করব? পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, জানাজায় গিয়া বহু সওয়াব পায়, জুমার মসজিদে গেলে অনেক সওয়াব পায়। এইবার আল্লাহর বান্দি প্রশ্ন করার পরে আম্মা জান নবীর কাছে গেলেন, ও নবী, আল্লাহর বান্দি প্রশ্ন করলেন, নবী বলেন, ও বিবি, জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জানায় দাও, ও জগতের নারীরা, ঘরের মধ্যে থাকো, নির্জন জায়গায় নিরাপদে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, আর নির্জন জায়গায় নামাজ বেলা ঠিক মতো আদায় করো। যদি তুমি এই হুকুম মতো চলতে পারো, পুরুষেরা জানাজায় গিয়া যত সওয়াব পাবে, জুমায় গিয়া যত সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবে। এরপর একদল মুসলমান নামদারিরা পাগল হইছে, নারীরে বাইরে নামাও, ঘরে নামাজ পড়ার দরকার নাই, ঘরটারে পুরা কবরস্থান বানায় দাও। আর নবী কি কয়? ঘরের কবর বানায়ও না। এই মানুষ, ঘরের কবর বানায়ও না, তার মানে কবরের মধ্যে যেমন কোনো আমল চলে না, আমল নাই, তোমার ঘরটা যেন কবরের মতো বেআমলের আখড়া না হয়। এই জন্য মা বোনরা নামাজ আদায় করো, পুরুষেরাও যদি পারো সুন্নাত নামাজটা ঘরে পড়ো, এরপরে মসজিদে দৌড়াও। আম্মা জানেরা ঘরে নামাজ পড়বে, পুরুষেরা বাইরে গিয়া যেই সওয়াব পাবে, আম্মা জান ঘরে বসে সেই সওয়াব পেয়ে যাবে। সুযোগ পাইলে এই সূরাটার তাফসীর পড়বেন। গীবত করা হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। উম্মতের যারা ইসলামের ব্যানার লাগাইয়া ধোঁকা দিয়া মানুষের ঈমান আকীদা নষ্ট করে, আহলে হক আলেমদের দায়িত্ব ওই সমস্ত টুপিওয়ালাদের মুখোশ উন্মোচন কইরা দিয়া উম্মতের সতর্ক করতে হবে। এটা গীবত হইলেও সওয়াব। নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলছেন, বলেন না কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত না হিংসা? বলেন না কেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? আমার নবীর সাথে এক জায়গায় বৈশা খানা খায়, নবীর পিছে নামাজ পড়ে, টাটকা মুনাফিক পিছনে গিয়া নবীর বদনাম গায়। এই জন্য নবী বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিদায়ের পর এই জমিনে তোমরা কার অনুসরণ করে চলবা? একটা দল আমি রেখে গেলাম, আমার বন্ধু, তারা আর কারো বন্ধু না। এই বন্ধু দলের নাম হলো উলামা। কি? তবে সাবধান, ওলামা 2 দল। কয় দল?
একদল বাতিল আর একদল হক। قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান হে দুনিয়ার উম্মতেরা, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়াতে সবথেকে খারাপ একদল উলামা, আবার চূড়ান্ত ভালো হবে একদল উলামা। অবশ্যই তাহলে ওলামাদের মধ্যে খারাপ আছে না নাই? অবশ্যই বাতিল আছে না নাই? অবশ্যই। আসতে বলেন কেন? না সব এক পালায় মাপ দেন। এখন বলবেন হুজুর চিনব কি করে? সিটি গোলের কালার স্বর্ণের কালার তো এক। বন্ড আলেম আর হক আলেম তো কালার এক, পাগড়ি টুপি দাড়ি সব সমান। ডিগ্রি নিয়া উম্মতের সামনে চিল্লায় আর বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আল্লাহর কসম, এই সমস্ত কথা যারা বলে এরা চায় উম্মতের কোরআন থেকে দূরে রাখবে। আল্লাহ হেদায়াত দান করুন। সাময়িকভাবে প্রথম পরিচয় হলো যারা হক বুঝবেন কি করে, এটা প্রাথমিক আপনাদের চিনার জন্য একটা পরিচয়। যেই আলেমের বয়ান শুনলে দেখবেন মানুষ আমলওয়ালা হয়, চোখে পানি আসে, দিলটা নরম হয়, বুঝবেন এই আলেম হক। কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইলাম হেদায়াত করবে মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই দুই গুণওয়ালারা মুত্তাকি। আল্লাহ কয় মুত্তাকি কারা জানো? আমি আল্লাহ পরিচয় স্পষ্ট দিয়ে দিলাম। এখানে গাঞ্জাখোরেরাও বলে আমি আল্লাহরে ভয় করি। আমি যদি বলি তুমি আল্লাহরে ভয় করো না, মনে কষ্ট ঝগড়া লাগায় দিবে। আল্লাহ কয় ঝগড়া করিস না, আমি কোরআন শরীফে স্পষ্ট গুণ দিয়া দিলাম। 6টা গুণ যাদের মধ্যে দেখবা আছে, প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে। 6 গুণওয়ালা মানুষগুলো মুত্তাকি। এদের পুরস্কার এরা বিনা হিসাবে জান্নাতি। অবশ্যই। কয় গুণ? 6 গুণওয়ালারা কি? মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। এই সিংরার মানুষ মোনাজাতটা দিয়ালাম, কিন্তু কানলেও আর এক যুগে ফান কিনা খবর নাই। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। না, আপনি যদি বাড়ি যান, আপনার থেকে আমার বাড়ি আরো দূরে না? আপনি এত তাড়াতাড়ি কই যাবেন? কি কেউ মারা গেছে না বিড়ি টানার জাল উঠছে ভিতরে? হ্যাঁ, একদল মানুষ দেখবেন জনমের মতো বয়ান শুনবে, বয়া মোনাজাতটা দিবে না, কারণ ওই শয়তান ওর উপরে গালেব হয়ে গেছে। না মোনাজাতটা দিস না, তাহলে গুনাহ মাফ হয়ে যাইব, দরকারে আরো 1 ঘন্টা বয়ান শুন, কিন্তু মোনাজাত দিবি না। এজন্য দেখবেন কিছু টাটকা কপাল ভরা বয়ান শুনে মোনাজাত দেয় না। এখন মোনাজাত দিমু দিমু ভাব, এই শয়তান খোসায় উড়াই নিয়ে যাইতেছে। সামনে আগাবো না হাত উঠাবো? উঠলেই হাত উঠে যাবে। হাত যদি উঠাই বুঝবেন উঠছে, কেউ ইশারা দিছে মোনাজাতের জন্য। মুত্তাকিনদের গুণ 6টা, আর দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা পুরস্কার মুত্তাকিনদের। অবশ্যই অবশ্যই। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। আর একটু আস্তে বলেন। 2 নম্বর পুরস্কার, যারা 6 গুণ অর্জন করে তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, দুনিয়াতে এদের পুরস্কার 6টা, আখিরাতে এদের পুরস্কার হলো 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजूर। কিয়ামতের দিন আল্লাহর সাথে মোলাকাত করার আশা আসেনি?
তাহলে ঘুমের আগে 13টা বিড়ি টানবেন, টানেনি বিড়ি? এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? আমার আল্লাহর ভয় কেন অন্তরে জমা করো না রে বাবা? মনে মনে ভাবছো আমরা টুপিওয়ালারা বোকা, আমগো মাথা ঠিক নাই। এরে বাবা, এটা কেন ভাবো? তোর মতো তো আমরা বেনামাজি না, আমরা গাঞ্জা খাই না, আমরা মদ পান করি না, ইয়াবার ব্যবসা করি না, ট্যাবলেট খাই না। যত খানা খাই ওযু করিয়া বই, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া এরপরে খানাটা ধরি, ডান দিক থেকে ধরি, বিসমিল্লাহ বলে খানাটা খাই। কোন বেঈমান, কোন দুশমন যদি বিষের পেয়ালা দেয়, কোরআনের আয়াত পইরা দম কইরা খামো, আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত ওই বিষটাকে পানি বানায় দিবে। আমরা পিওর খানা খাই, ঝামেলা মুক্ত খানা খাই, মাথা আমগোটা খারাপ হইব না? আমগোটা খারাপ কেন? টুপি দেয় এই জন্য। বলতো টুপি মাথায় দেওয়ার কারণে কয়জন হুজুরের মাথা গরম কইরা বউরে তালাক দিছে। অথচ সোনার বাংলায় যত তালাকের আওয়াজ, একটারও টুপি নাই। তালাক দিয়া কয় মাথা ঠিক নেই, কয়নি মাথা গরম কেন? কয় টুপি নাই। টুপি নেই জন্য মাথা গরম, বউরে তালাক দিয়া চান্দি গরম হয়ে গেছে। আমি কি হুজুর ফতুয়া দেওয়ার আগে এমন একটা পিডা লাগাইয়া এরপরে ওর কাছে মাপ চান? কি হুজুর মাপ চান কেন? কয় তোরে যে ফিডা দিলাম মাথা আমারটাও ঠিক নেই, গরম, এই জন্য ফিডাইছি। একটা বদমাস কেউ বলে নাই যে আমি সুস্থ মস্তিষ্কে তালাক দিছি, তালাক দিয়েই কয় মাথা ঠিক নেই। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম, আমাদের মাথা গরম হয় নাই, আলহামদুলিল্লাহ মাথা এখনো ঠান্ডা আছে। না হয় 12টা মাস জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, চোখের মধ্যে শুধু ঘুম আর ঘুম আর ঘুম, একটা সেকেন্ড রাতের বেলা ঘুমাইতে পারি না, দৌড়ের উপরে আছি 12টা মাস। ও বান্দারা, এই কথাগুলো তো ডায়েরিতেও লেখা বই না। কত মানুষ সামনে ডায়েরি নিয়ে বয়ান করে, কত বান্দারা সামনে ল্যাপটপ নিয়ে বয়ান করে, দেখে দেখে কোরআনের আয়াত পড়ে আর তরজমা বলে। না রে বাবা, এখানে আজকে কি বয়ান করবে এটা ঢাকার থেকে নির্দিষ্ট করি নাই। এখানে বৈশা আল্লাহর কাছে অন্তর দিয়া বলছি, আল্লাহ যেই কথা এখানের জন্য দরকার সেই কথা জবান থেকে বের করে দাও। ও নবীর উম্মতেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলি। 2 ঘন্টা বয়ান, 1 ঘন্টা বয়ান, একটার পরে একটা, একটার পরে একটা কথা সাজাইয়া কে বের করে দেয়? একটা কথা যদি ভুল হয়, মানুষগুলো সব আমার বিরুদ্ধে চলে যাবে, ফেসবুক নামের গজবের বাজারটারে গরম করে ফেলবে, দুশ্মনেরা তিলের তাল বানাইয়া মজা করবে। ঘুম নাই, টাইম মতো খানা নাই, হ্যাঁ, এরপরও রাত 12টার পরে চিল্লেনি টের পাও। এরপরও একটা কথাও তো আল্লাহ পাক আলহামদুলিল্লাহ নাই ছাড়া হয় না। অতএব যারা বলো আমগো মাথা গরম, এই কথার দ্বারা প্রমাণ তোমার মাথাই গরম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে। এখানে অনেক ধরনের অনেকটা ধরনের কথা চেঞ্জ আছে, অবশ্যই কথাই কিন্তু অনেক ধরন হয়েছে, পরিবর্তন হয়েছে। অবশ্যই কথার পরিবর্তন তো হবেই, কিন্তু অনেক বিষয় নিয়ে কিন্তু ভিডিওটা ছিল গাইস। প্রতিটা বিষয়ই মানে তোমাদেরকে চমকে দেবে, বা তোমাদের মানে আমাদের মানুষদের মধ্যে যে ঘটনাগুলো ঘটে বা ঘটছে বা ঘটতে চলবে, মানে মানে আমরা মনে হয় না অনেকে বুঝতে পারে কিন্তু এই কাজটা করতে পারে। তো সেই সব বিষয় নিয়ে কিন্তু ওনার টপিকটা ছিল অবশ্যই গাইস, সত্যি ভীষণ। আমার তো উনি একটা কথা বলছে, আরো অনেকে আছে যারা ল্যাপটপ নিয়ে তোমার ওয়াজে বসে বা তোমার বা খাতা নিয়ে খাতা নিয়ে এটা বসা কমন ব্যাপার, এখানে অনেক কিছু লেখা থাকে, বা কেউ মোবাইল দেখে দেখে বলে। কিন্তু উনি কি বলছে, মানে সিদ্দিক হুজুর কি বলছে, ওনার মনে যেটা আসে, ওনার মাইন্ডে যেটা আসে সেটা নিয়েই সেটার উপরেই বলে। তার মানে উনি মাহফিল দাও ম্যাক্সিমাম একটা ওয়াজ 1-2 ঘন্টার আগে শেষ হয় না, তো 1-2 ঘন্টা গুছিয়ে কথা বলা মানে বুঝতেই পারছো। আর অবশ্যই যদি কোনো কথাতে ভুল হয় তো সেখানে উনি বলে, যদি আমার কোনো ওয়ার্ড যদি ভুল হয় তো সেটা নিয়ে অনেকটা তোলফাড় হয়ে যেতে পারে। তো তারপরেও যদি কন্টিনিউ ওইভাবে চালায়, তাহলে বুঝতেই পারছো ওনার দিমাগটা কতটা ভালো, আর উনি কতটা সুস্থ মস্তিষ্কে মানে উনি কথাবার্তা গুলো বলে। একদম
মানে এগুলো কি বলতো ভাবনা চিন্তা, অ্যাকচুয়ালি এটা সত্যি কথা, মানে যারা ওয়াচ করে বা তোমরাও কখনো যদি কেউ মাইক্রোফোন হাতে নাও তো তোমরা তখন বুঝবে যে কি বলবো, মানে তখন তোমাদের অবশ্যই, তোমরা অবশ্যই, বুঝতে nervous- পারবে না nervous কিন্তু feel যে কি করবে। বলবো, কিন্তু মাইক্রোফোন যাদের কথা বলতে পারে তারাই কিন্তু একমাত্র মাইক্রোফোনে কথা বলতে পারে, অবশ্যই, আমাদের কিন্তু অবশ্যই, আদার্স কেউ কথা বলতে কথা পারে বলতে না। পারে না। আর এনাদের মতো মানুষ জাস্ট মাইক্রোফোনটা হাতে নিয়ে মানে যা মনে আসছে সেটা গুছিয়ে বলে ফেলছে। গুছিয়ে বলেছে, তার এবার এই মানে বলে ফেলার মাইন্ডটা ব্যাপার কতটা একটা ভালো, হ্যাঁ, ভীষণ কতটা একটা ব্যাপার। ব্রিলিয়ান্টের হ্যাঁ, উপরে মানে যাদের আমরা যেমন mind মাইক্রোফোনে তো গাইস একটা কথা বলবো গাইস, আমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ গাইস তোমরা কমেন্টে জানাও, প্লিজ হ্যাঁ। প্লিজ গাইস, যারা আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই গাইস আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর একদম। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে গাইস। তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাতে গাইস ভুলো না। কমেন্টে জানিও। হ্যাঁ, কারণ আমরা সেটা আমরা অবশ্যই সবার কমেন্ট ফলো করি, রিপ্লাই করি, আবার অবশ্যই সেই গাইস, ফলো অবশ্যই, অবশ্যই। সেই কমেন্ট দেখেই কিন্তু আমরা ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি পুরো করি। তোমাদের সামনে পরিবেশন করি। একদম। তো তোমরা অবশ্যই আমাদের প্লিজ কমেন্ট গাইস তোমরা কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো যে তোমাদের কোন হুজুরের ভিডিও চাই, তো সেই হুজুরের ভিডিও নিয়ে গাইস আমরা আবার চলে আসবো নিত্য একদম, নতুন একদম। ধামাকাদার গাইস ভিডিও নিয়ে। তো চলো গাইস আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এখানেই, টাটা।